আমাদের রান্নাঘর এত ছোট যে আমি কাঁচুমাচু দিয়েই মনে হয় ঢুকি। আপনাদের দুলাভাই আর জিউ তো ঢুকতেই পারে না রান্নাঘরে। মাঝে মধ্যে নিজের জন্য কি কি খাবার তৈরি করি, কয়েক পদের তৈরি করি, কিন্তু খুব বেশি একটা ভিডিও করা হয় না। তো এইবার ভিডিও করেছিলাম। কোনটা? এটা হচ্ছে শেষের দিকে দেখেন এমনি হয়ে গেছে, দেখেন ভেতরে কি বড় বড় করে ফুল। এই আমি এবার খুশিতে মানে ভালো হয়েছে তো, ফ্রাইড করা যেগুলো বেগুনি করতেছি, ফুলকপি দিয়ে পাকোড়া না কি এগুলো করতেছি, খুব ভালো হয়েছে, তাই ফ্যাশন দিয়ে নিলাম। অপূর্ব সুন্দর। হ্যালো, সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের পর্বটা অনেক 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 বড় এবং কি কি তৈরি করলাম সব কিছুই থাকবে। এই কয়টা মাশরুম আছে, মাশরুম ভাজা করব। এখানে রাখি, ধুইয়া নেব প্রথমেই। কয়টা? 7টা, ছোট্ট একটা দিয়া, মানে ওই ধরেন 6.5টা লেন্ডি পেন্ডি দিয়া, লেন্ডি একটা, আর আরো এর থেকে একটুখানি বড় আর একটা, মানে এটা হচ্ছে 3/4। আর ফ্যামিলি হচ্ছে 5 জনের মনে হয়। এই যে এই এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে, মানে না, 2 ছেলে আর ধরেন এক ছেলে এক মেয়ে। ওকে, এদের বউ জামাই এক লগে থায় না, তাহলে মা বাবা কি একা? ধর সব এলোমেলো হয়ে গেল। এই মাশরুমগুলো কিন্তু অনেক মজার, নরম, একটু শক্ত না, খুব বেশি না। ধরেন 2-3 মিনিটে রান্না করলে কিন্তু হয়ে যায়। ফেলে দেবো, ভাজা করবো আজকে মাশরুম। এবং এই মাশরুমটা একটু দামও বেশি নেয়, সব কিছুরই দাম, তো এইটার একটু বেশি দাম। একটা নেব, এই যে ফুলকপি। এই ফুলকপি বিশ্বাস হয় আমি জানি না এর ভেতরে ইটি আছে কিনা, ঠিক আছে, কোরিয়াতে এমনি থাকে না। এবং খুবই ভালো ফুলকপি, দেখেন দিনে 170 টাকা নিচ্ছে। 170 টাকা, মানে কোরিয়ান ইচ্ছনন 2000 ওন এই একটা ফুলকপি। ভাই আমাদের এই মোড়ে বেচতেছে, আমি 2টা লয়ে আসছি। মানে এত কম দামে ফুলকপি আমার কোরিয়ান লাইফে 18 বছর আমি কখনো পাইনি। দেখলে যে সেই মজে যাবে, ভেতরে কিছু আছে ঠাসে নাকি ভাই? কিছু থাকলে বিশেষ করেন, আমি এক লাফে যে কই যাব আমি এটা আমি জানি না। দেখতে চোখ দুটো টানা যতবার কিনছি কিছু নাই, মানে কম দামে কিনছি তো সেজন্য ঠিক থাকে। কাছে আস, আমি উকি দিয়ে দেখতেছি কি সস্তায় কিনছি রে ফুলকপি, এখনো খাইতে পারলাম না। তাড়াতাড়ি করে খাইয়া আবার যাইয়া দেখে আসতে হবে। আর আবার আনছি কিনা, কি বলেন আপুরা? আরে কোরিয়াতে ফুলকপি হচ্ছে গিয়ে সোনার থেকেও দাম বেশি, বুঝছেন, ফুলকপির দাম। এই মানে কথার কথা। ফুলকপি ভাজি, ফুলকপি ঝোল, ফুলকপির পাকোড়া, সবই খাওয়া যায়। এ ঠিক কিনা? আমার আবার ফুলকপি কিন্তু অনেক পছন্দ, খুবই পছন্দ। আবার অনেকে ফুলকপির যে পাকোড়া করে একটু সেদ্ধ করে করে, সেদ্ধ করলে না টেস্ট থাকে না আমার কাছে। আমি একেবারে ওইভাবে করলে পরে মজা লাগে খাইতে। আমি আগে কাঁইটে কাঁইটে দেখতেছি বাবা চানরা আছে নাকি। ভদ্র ভাষায় বলতে হয় বাবা চানদের, সবসময় সম্মান করবেন। বাবা চানরা সম্মানিত
ওকে, এবার টুকরো টুকরো করব। টুকরো করব কি, টুকরো করা আছে অলরেডি, বেশ অনেক করে ধুইতে হবে বুঝছেন। পরেছে লাল শাড়ি, যাবে সে কোন বাড়ি, সেজেছে সুন্দরী, আহা মরি মরি। শীতে প্রথম রান্না করব। শীত তো পড়িতে এখনো শীত। শীতটা ছিল তো তাই দিয়ে দিলাম একবারে হলুদ। এখন তো দিলাম এই যে হলুদ, আর মশলা দিছি পেঁয়াজ, হালকা রসুন আর শুকনো মরিচ বাটা, আর ফুলকপি আর আলু দিয়ে এই যে কষাই নিচ্ছি। আগে একটু কষাই নেবো এটারে। ওইদিকে ফুলকপিটা সেদ্ধ হয়ে যাচ্ছে, হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, পানিটা টানাই দেবো, হালকা বাড়াই দেবো জাল। মশলা দিয়ে ভাজা হইলেই পাঙ্গাস মাছের তরকারিটা যে উঠাই দিলাম তার ভেতরে দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি, টমেটো আর কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এইবার একটু নাড়াই দেবো, ফুলকপি তো তাড়াতাড়ি গলা যাবে। এখন অনেকে বলবেন রান্না তরকারি দিয়েই প্রথম রান্না দেখলাম, মানে এর আগেও একবার রাঁধছিলাম, দেখেন নাই? হোক এইবার। ফুলকপি কিন্তু একেবারে সুন্দর সেদ্ধ হয়েছে। জালটা বাড়াই দিব আর একটুখানি। কাঁচামরিচ গুলা কিন্তু ডিপের, আরো আগে দিলে হইতো ভালো, সমস্যা নেই। হালকা হলুদ, খুব বেশি হলুদ দিব না, লবণ। এবার মিক্সড করব। তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই লাস্টে দিতে হবে জিরার গুঁড়ো, নিজের গুঁড়া করা জিরা। হ্যাঁ, হয়ে গেছে, আমি নামাই নেব এটা। এই হইতেছে তরকারি, শীতের প্রথম ফুলকপির তরকারি, পাঙ্গাস মাছের অল্প একটু ঝোল ছিল তাই দিয়া। আলু কি গলছে? ওরে রে রে, গরম। ও, আলু গলে গেছে, তার মানে ফুলকপিও গলে গেছে। আমি জাল নিবাই দেবো, হয়ে গেছে এটা। ঝাল ঝাল অনেক মজা হয়েছে। ফুলকপি, আলু, পাঙ্গাস, টমেটো, এই শীতের প্রথম ফুলকপির তরকারি। কর্নফ্লাওয়ার আটা, এই আটা সেই আটা না, কোরিয়ান বেসন। পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ বাটা, ঝাল ঝাল করে খাবো। লবণ, ভালো করে মিক্সিং করবো এটারে।
বেগুনে লবণ দিয়ে মাখাই থুয়ে দেবো। ফুলকপিতেও লবণ দিয়ে মাখাই থুবো। একটুক্ষণ রাইখা দিলেই হবে। তেল তো মনে হয় যেন একেবারে দিতে হবে, আরো দেওয়া লাগতো তেল। আমাদের বাড়িতে মেহমান আসবে বুঝছেন, এখন কবে আসবে বলা যাচ্ছে না, কিন্তু যে কোনো মুহূর্তেই আসবে। সেজন্য ঘর এরকম গুছাই রাখতেছি, আরো গুছাইছি দেখছেন তো। নিজেদের জন্য ঘর গুছানো না, অতিথির জন্য ঘর গুছানো। যাক, একটু তেল দেই। বেগুনগুলো সুন্দর হয়েছে লবণ দিয়ে মাখাইতেছি দেখেন। যে কিচেন পেপার দিয়ে একটু মশলা লইতেছি হালকা করে, খুব বেশি না, হালকা করে মশলা। বেটারটা কিন্তু আমি এইরকম করছি দেখেন, চামচের পিছনে এরকম করলে পরে এইভাবে, মানে অল্প, খুব বেশি করি নাই, ঘন করি নাই। আসেন মাখাই, মানে বেগুন মাখাই, বেগুনি। আপনি চাইলে দেশের বেসন দিয়ে করবেন। আচ্ছা, এইভাবে উঠাইয়া এক চোখে এইভাবে দিতে হবে। হয়ে গেছে বেগুনি এই কটা, এবার উঠাবো। বেগুন কেমন হয়েছে আমি একটু খায়া দেখছি, খুব ভালো হয়েছে। হ্যাঁ, একটা ভাঙ্গাও দেখছি, আর একটা ভাঙ্গা দেখাই কোনটা। এটা হচ্ছে শেষের দিকে তো থাক, এমনি মাঝের। হ্যাঁ, এই যে এরকম, এই পাট ওই পাট এরকম হয়েছে, এই পাশে একটু বেশি পড়ছে। তো যদি অন্যগুলো দেখাই দেখেন এইরকম, দেখছেন কত সুন্দর শব্দ হয়, এবং ভেতরটা দেখেন এমনি হয়ে গেছে, সুন্দর ভাঙছে। বা এই কর্নফ্লাওয়ার দিয়ে আমি প্রথম তৈরি করছি, এবং টেস্ট হয়েছে খুবই মজার হয়েছে, খুব মজার। এই দেখেন, মানে আরও যদি চাপ দিতাম তো পুরোটা ভেঙে যেত, কিন্তু তেল, প্রচুর পরিমাণে তেল ভেতরে। কি বড় বড় করে এই বড় বড় করে বেগুন কাটছি দেখেন, ভেতরে মনে হয় কিচ্ছু নাই, সব একেবারে ফিনিশ হয়ে গেছে। এটা কোনো কথা? এইটা কোনো কথা? আমি এগুলো ভাঙ্গে ভাঙ্গে যে আপনাদের দেখাইলাম। এই বেগুনি যদি খাইয়া না দেখাই বলেন কেমন হয়ে যায় না? আমি খাইছি তো বলছেন, খুব টেস্ট, খুবই টেস্ট। গুড। বেটারটা যদি আর একটু ঘন হইতো তাহলে আরো ফুলতো। তো আমার এর সাথে মরিচ লাগে, ঝাল মরিচ। আমার সব কিছুতে ঝাল মরিচ লাগে। আর একটা যেটা করছি আমি, ভাত ছাড়া ফুলকপি ভাজি করে রাখছি না বলছেন, মরিচ দিয়া, যে দেখেন একটা মরিচ ফুললি খাওয়া শেষ, আর আমি এমনি খাইছি ভাত ছাড়া এই সবজিটা, এমনি খেয়ে ফেলছি। আমার ভাল লাগে খাইতে সবজি, এমনি এমনি এই যে ভাজা করলে করলে এমনি এমনি খাইতে থাকি।
আর স্বাস্থ্য তো ফুলছে অনেক। হয়ে গেছে, আমি এখন চালটাও নিবাই দেবো। একেবারে লাল লাল করে নিলাম এইবার। তবে আগের গুলা বেশি সুন্দর হয়েছে মনে হয়। কেমন হয়েছে? আমি অলরেডি একটা ফাটাই ফেলছি, ভিডিও করতে পারি নাই। তা আর একটা নিয়ে আমি একটু দেখাই। কর্নফ্লাওয়ারের জন্য এটা অনেক বেশি সময় মোচমোচে থাকে এবং খুব মুচমুচে একটা ভাব থাকে। ভেতরটাও খুব সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর। আপনি খাইতে পারবেন, অনেকক্ষণ ধরে রাখতে পারবেন কর্নফ্লাওয়ার দিলে। বারবার খাইতেই আছে, হ্যাঁ।